রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকা প্রবাসী ও যুব সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রামে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের আধুরপাড়া এলাকাবাসী সহ প্রবাসী ও যুব সমাজের আয়োজনে চতুর্থতম রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 মার্চ বিকেলে আধুরপাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে 4 গ্রামের এলাকাবাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে কুরআন ও সুন্নাহ আলোকে রমজানের গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা করেন ইসলামপুর জান মোহাম্মদ পাড়া মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফিজ মাওলানা শাহাদাত হোসেন সহ চন্দ্রঘোনা বাইতুন নূর ফরকানিয়া সহ মসজিদের মাওলানা মুফতি আনাস, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আরফান, সোয়াইব কাদের, রাঙ্গুনিয়া উপজেলা জিসাস এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাফর, আবুধাবি প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি আব্দুল কাদের, সহ সভাপতি মোহাম্মদ গিয়াস, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলম শাহ, সহ সভাপতি মোহাম্মদ কায়সার, বিএনপি নেতা জসিম উদ্দিন সহ প্রমুখ। এ সময় আয়োজক কমিটি জানান, আধুরপাড়ার এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় চতুর্থতম ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করার সুন্দরভাবে সকলের সহযোগিতায় আরও বিশাল আকারে করার জন্য সহযোগিতা কামনা করেন। এছাড়াও 40 বছর ধরে সমাজের সর্দার আলহাজ নূর মোহাম্মদ মেম্বারকে আয়োজক কমিটির পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। তাকে সংবর্ধিত করায় আয়োজক যাকে সম্মাননা দিচ্ছি তিনি হচ্ছে আমাদের আধুরপাড়া সমাজের দীর্ঘ 40 বছরের একজন সম্মানিত একজন সর্দার এবং সাবেক একজন মেম্বার। আজকে তিনাকে আমরা আধুরপাড়াবাসীর পক্ষ থেকে আজকে আমরা ওই সম্মাননা হিসেবে আমরা তিনাকে একটা ক্যাস্ট উপহার দিচ্ছি। আমরা আজকে আসলে এগুলি হচ্ছে একটা গুণী ব্যক্তিকে একটা সম্মান দেওয়া। আমরা ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের এই কার্যক্রমগুলো যাতে অব্যাহত রাখে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু ইফতারের এখন খুবই সময় হয়ে গেছে, আর মনে হয় 1-2 মিনিট বাকি আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর দেশবাসী আর সমাজ একটা সম্মান প্রদর্শন করছি, বেশি খুশি আয়োজন করছি আর খুশি খুশি ধন্যবাদ। আলাইকুম। আসলে আমাদের এই চন্দ্রঘোনা আধুরপাড়ার যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে একটা মিলন মেলার হিসেবেও আমরা এটা ধরে রাখি। এটা আমাদের একটা মিলন মেলা। আমাদের এই আধুরপাড়ার যারা বাইরে বিভিন্ন জায়গায় এখন বসবাস করে তারাও চলে আসে প্রতি বছরে একবার। কিন্তু আমরা এই বছর যেভাবে আনন্দ ফুর্তি করে এই ইফতার মাহফিলটা আমরা আয়োজন করতে পেরেছি, এরকমভাবে আগে আর করা সম্ভব হয় নাই। কিন্তু আমাদের নিজেদের এখানে অর্থ এবং আমাদের প্রবাসী ভাই এবং আমাদের এলাকাবাসী সবাই মিলে আমরা এখানে একটা বিশাল একটা আয়োজন করেছি। গত 3টি ইফতার মাহফিল আমি সরাসরি দেখছি, ফেসবুকের মাধ্যমে দেখছি। তখন আমার খুব দুঃখ লাগতো, এই প্রোগ্রামে আমি কখন অংশগ্রহণ করব। তখন মনে মনে চিন্তা করতাম, আল্লাহ তুমি আমাকে বেঁচে রেখো, যাতে আমি একদিন না একদিন এই প্রোগ্রামে যাতে অংশগ্রহণ করতে পারি। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যদি এই পট পরিবর্তন না হতো তাহলে আজকে আমি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পারতাম না। আমি সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের চন্দ্রঘোনা আধুরপাড়া বাইতুন্নির জামিয়া মসজিদের সামনে যেই ইফতার আয়োজন করেছি এটা দেখেছি। এটা আমাদের চন্দ্রঘোনা আধুরপাড়া বাইতুন্নুর জামিয়া মসজিদের 2য় তলায়। আমরা এখানে প্রচুর ইফতারের আয়োজন করেছি, আমাদের অতিথিবৃন্দরা আসতেছে। আমরা এখানে সুন্দরভাবে আয়োজন করেছি আমাদের চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকাবাসী এবং প্রবাসী উদ্যোগ দিয়ে, যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে চতুর্থবারের মতো আমাদের এখানে দোয়া মাহফিল এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক লোক সমাগম দেখা যাচ্ছে। আমরা এখানে 4টি পাড়ার সমাজের এখানে লোকজনকে আমরা আমন্ত্রণ করেছি, ছোট থেকে বড় সবাই আল্লাহর রহমতে এখানে উপস্থিত হয়েছে। 3 বছর যাবৎ আমরা এই পরিবেশে এই সুশৃঙ্খলভাবে আমরা আসতে পারি নাই। 3 বছর যারা এই মাহফিল করেছে তাদেরকে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারি নাই। আজকে আমরা এই উদ্যোগের জন্য ইফতার মাহফিলের যাদের আয়োজন আজকে আমরা এই পরিচালনা করতে পেরেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আধুরপাড়া যুব সমাজের উদ্যোগে ও প্রবাসীদের যৌথ উদ্যোগে 4র্থতম ইফতার মাহফিলে আয়োজন করেছে, সেই জন্য আমি আমার আধুরপাড়ার পক্ষ থেকে ওটা চন্দ্রঘোনাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে
আদুরপাড়া উভয় সমাজ মিলে যে একটা অসাধারণ একটা সৌন্দর্য ইফতার মাহফিল আয়োজন করেছেন। আমি আদুরপাড়া প্রবাসী এবং যুব সমাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাওয়াত করা হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, চন্দ্রকোনার সব থেকে রোজাদাররা আসছে। সবাই স্বচ্ছন্দভাবে আনন্দের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে, সেজন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ইফতার মাহফিল সবাই স্বতঃস্ফূর্তভাবে দল মত নির্বিশেষে সবাই, এলাকার সামাজিক সবাই, মুরব্বী, যুবক, আমরা সবাই একসাথে ইফতার মাহফিলে অ্যাটেন্ড করছি। সিয়াম সাধনার এই মাসে আমরা সবাই যে ভ্রাতৃত্ববোধ, সবাই একে অপরের প্রতি যে ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে আজকে এই ইফতার মাহফিলটা করা হয়েছে এখানে, এবং সর্বস্তরের মানুষ আজকে ইফতার মাহফিলে আজকে আগমন করেছে। আপনারা বেগুনি দোয়া করবেন, আমরা যাতে আরো যুব সমাজ যাতে প্রতি বছর এই ইফতার মাহফিল আয়োজন করে আমরা সবাই সবাই দোয়া করবেন।